ও মসজিদুল আকসা, 2 নম্বর হইল মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস, যেটা আমরা বেঈমানে বলতে যেটা দখল করে রাখছে, ইহুদিরা যেটা দখল করে রাখছে, এই মসজিদটা হইল মসজিদে আকসা। ওই মসজিদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে তাইলে প্রতি রাকাতে রাকাতে 50,000 রাকাতের সওয়াব পায়। কয় রাকাত? 50,000 রাকাতের সওয়াব পায়। আমি জিজ্ঞাসা করি আপনারা কি ওই মসজিদে নামাজ পড়বার মনে চায়নি? যাইতে পারবেন না, এখন গেলে বিপদ আছে, এখন গেলে বিপদ আছে। বেঈমানরা কোন দিক থেকে গুলি ছাড়তেছে এটা বলা যায় না। আপনার উপরে পড়তে পারে, আমার উপরে পড়তে পারে। যখন নাকি শান্ত হইব তখন যাইবার মনে চায়। মা ঠিক না বেঠি? কয়টা মসজিদ হইল? 2টা। আর নবীজির সময় নবীজি যে মসজিদটা বানাইছিলাম, এই মসজিদে বইয়া নবীজি হাদিসটা বয়ান করছিলেন। এই জন্য বলতেছেন ওয়া মসজিদি হাজা, ওয়া মসজিদি হাজা, আমার এই মসজিদ, মদিনার মসজিদ যেটা, এটার ইশারা করে বলতেছেন আমার এই মসজিদের দিকে তোমরা সফর করতে পারো। নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়লে এক হাদিসের মধ্যে আছে 1000 রাকাতে, এক রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে নবীজি কোন আমার এই মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব হয়। মদিনার মসজিদে যাওয়া যাইবনি? না, নাই কোনো ডর আছে? এখানে কোনো ডর নাই। আপনারা উমরার লাগে যান, হজের লাগে যান, নবীজির মসজিদে যাইতে পারবেন, কোনো রকমের মারামারি কাটাকাটি কোনো কিছু নাই। তাইলে আমরা 2 মসজিদে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। আমরা চাই কিনা চাই না যাইতাম? আর ওদের কোন চাই কিনা চাই না? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। সবাই বলে না আমিন। আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসুল এই সময়, যেই সময় কোরআন নাজিল হয়, 11খানা আয়াত নাজিল হয়, এই সময়ের পরিবেশটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবী যেই মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদের মধ্যে বসা, নবীর সামনে সাহাবারা অনেক সাহাবারা বসে আছেন। আর ওই সময় নবীজি কথা বলতেছেন। নবীজির কথা তৈল কেমনে বিল্ডিং বানাইতা, কেমনে খেত খামার করতা, মিল ফ্যাক্টরি করতা, দেশ দখল করতা, ইতো তুই নবীজির কথা মাথন না দে আপনারা। এটা তো আমরার কথা, এটা আমরার কথা। কেমনে কি করব, খিরা ফলাইমো, কেমনে টমেটো ফলাইমো, আর কেমনে মিল ফ্যাক্টরি বানাইমো, আর দুনিয়া দখল করবো, এটা নবীজির কথা না। নবীজির কথা হইল আমাদের মতো গুনাহগার জাহান্নাম থেকে কেমনে বাঁচবো, এটা মা ঠিক না বেঠি? আমাদের মতো গুনাহগারের দল কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, আমরা কেমনে জান্নাতে যাইতে পারবো, এই ব্যাপারটা হইল নবীজির। আল্লাহর নবী কথাবার্তা বলতেছেন সাহাবীদেরকে নিয়া। আর এর ভিতর দিয়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। আল্লাহর জিবরাইল আইয়া হাজির হইছেন, হাজির হইয়ে সেরিয়া সাহাবীরা কিন্তু দেখতেছে না, কারণ ফেরেশতা যদি কেউরে দেখা দেয় তাহলে দেখব, আর যদি দেখা দেয় না দেখবার কোনো সুযোগ নাই। যে জিবরাইলে দেখা দিছে না, আইয়া নবীজির কাছে কোরআন শরীফ নাজিল করা শুরু করছে। সবার কর্তৃপক্ষ যারা এখানে আছেন এরার কাছে আমি বলতেছি, সবার কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে বলতেছি, আপনারা যদি কেন এই তিরফালগুলা দলা করে রাখতে দেন তাইলে লাভটা কি তৈব। এখানে মেহরবানি করিয়া বিছাইবার ব্যবস্থা করুন। লোকজন তো আইতাছেন, কাঁদেই মেহরবানি করিয়া এটা বিছাইবার ব্যবস্থা করুন। যদি বিছান না তৈলে কেমনে মানুষ বইব। এই সব যায় না, 2 জন গেলে তুই বিছাইয়া দেন, মানুষ আসলে যাতে বসতে পারে। না বসলে তো মানুষ কবে এরা যেই পরিমাণ মেলাইছে এই পরিমাণই বউ, মা ঠিক না? এরা তখন বইবার জায়গা দিত না, এখানে তা বইয়া লাভটা কিতা। এখন শোনেন ভাইয়ার আমার, সবাই যাইয়েন না, শোনেন আপনারা বসে শোনেন, কথাগুলা শোনেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, শুনবার বুঝবার আমল করার তৌফিক দান করো। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহর রসুলের কাছে জিবরাইল কোরআন নাজিল করা শুরু করছে। যখন নাকি জিবরাইল নবীর কাছে কোরআন নাজিল করা শুরু করত, তখন আল্লাহর নবীর কাছে এমন একটা অবস্থা হইত। কোরআনের মধ্যে আল্লাহ কইছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। অগণবিজি আল্লাহ বলতেছেন আপনার কাছে আমি ভারী কালাম নাজিল করছি, ওজনদার কালাম। আপনি 10 কেজি মাথার মধ্যে লইয়া আড়তে পারবা,
কিন্তু আপনার মাথার মধ্যে 2 মণ তুলে দিলে মাছন না দিয়ে আপনারা 2 মণ তুলে দিলে খার হইতে হতে পারতেন না। 2 মণ বস্তাটা লইয়া গোজা হইয়া বইয়া তখন লাগবো কি ভারী জিনিসটা দিছে কপালে দিয়ে টপটপাইয়া ঘাম পড়া শুরু হয়ে যাব গিয়া, চোখ বড় হয়ে যাব গিয়া। আল্লাহর নবীর কাছে আল্লাহ কেমন ভারী কালাম নাজিল করছেন আল্লাহ নিজেই কন, আমি তোমার কাছে ভারী কালাম নাজিল করছি। আল্লাহর নবীর কাছে যখন নাকি কোরআন নাজিল হইতো, এই সময় নবীর কাছে কত ভারী জিনিস যে নাজিল হইতো এটা একমাত্র আল্লাহ জানুন আর নবী জানুন। খুশমাইয়া দিন যদি হইতো, খুশমাইয়া দিন কনকনে শীত, এই অবস্থায় যখন নাকি নবীর কাছে কোরআন নাজিল হইতো, রসুলের কপালে দিয়ে টপটপাইয়া ঘাম পড়তো। কষ্ট হয় দেখিয়া না, কষ্ট হয় না দেখিয়া, কষ্ট হয় দেখিয়া চোখ বড় হয়ে যেত গিয়া, লাল হয়ে যেত গিয়া চোখের রং। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ কষ্ট হইতো একমাত্র আল্লাহ জানো না, আল্লাহ জানো না, নবী জানো। সাহাবায়ে কেরামে দেখতেছে নবীজির চক্ষুটা লাল হয়ে গেছে গিয়া, বড় হয়ে গেছে গিয়া, কপালে দিয়ে টপটপাইয়া ঘাম পড়া শুরু হয়ে গেছে গিয়া। এর দ্বারা সাহাবীরা বুঝতেছেন আল্লাহর নবীর কাছে জিবরাইলে ওহী নাজিল করতেছে, কোরআন নাজিল করতেছে। সুবহানাল্লাহ কইতা না? চাইয়া দেখতেছেন সাহাবীরা কোনো কথা বলেন না, নবী অত কথা বলতেছেন না। এত ভারী কালাম নাজিল হইতেছে, নবী অত কথা বলতেছেন না। নবীও নীরব, কথা বলবার সাহস শক্তি হই না নবীর কাছে। কোরআন নাজিল হইতেছে, কোরআন দিয়ে নাজিল হইতেছে, এটারে আবার নবীজি জব হইল। এই প্রথম যখন নাকি নাজিল হইত, সাথে সাথে জবটা এতে আরো বেশি কষ্ট হয়ে যেত গিয়া। অনেকক্ষণ সময় নবীজির কাছে কোরআন নাজিল হইছে। কোরআন নাজিল হওয়ার পরে শেষ বন্ধ হয়ে গেছে গিয়া, জিব্রাইলের পথে চলে গেছে গিয়া। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একটা ওজনদার জিনিস নাজিল হওয়ার কারণে একটা কষ্ট হইতেছিল, যে এটাও দূর হয়ে গেছে গিয়া। কপালে যে ঘাম পড়া এটাও দূর হয়ে গেছে গিয়া। চোখ যে লাল হয়ে গেছে গিয়া, এই লালও দূর হয়ে গেছে গিয়া। আল্লাহর রসুলের চোখ সাদা কালো হয়ে গেছে। মানুষের চোখ তো সাদা কালো, মাথুন না দিয়ে আপনারা না, আমরা বাইনা সুগের মানুষের চোখ লাল না সাদা কালো? সাদা কালো। নবীর চোখও সাদা কালো হয়ে গেছে গিয়া। আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় যখন নাকি ফিরে আইছেন, তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবী কি করতেছেন? হাসতেছেন। আপনারা কয় নবী যে হাসতেছেন, এতে কি বোঝা যায়? জিবরাইলের কাছ থেকে আল্লাহর নবী খারাপ কোনো কথা পাইছেন? কোনো দুঃখের কথা পাইছেন? কষ্টের কথা পাইছেন? যদি দুঃখ কষ্ট এই জাতের কোনো কথা পাইতা, তাহলে আল্লাহর নবীর মুখে হাসি ফুটতো না। যখন নাকি নবীর চোখের মধ্যে, মুখের মধ্যে হাসি ফুটে গেছে গিয়া, এতে সবাই বুঝতে পারছেন আল্লাহর নবীর কাছে কোনো ভালো সংবাদ আইছে। মাথুন না? ভালো সংবাদ আইছে, দুঃসংবাদ আইছে না খারাপ সংবাদ? ভালো সংবাদ আইছে, ভালো সংবাদ আইছে। এরপরে নবী যে খালি হাসতেছেন এতটুকু না, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করছেন। হাসি শেষ করিয়া নবীজি একটা দোয়া করছেন। আমি দোয়াটা পুরা কইব না, আমি দোয়ার একটা অংশ কই। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই মুহূর্তে তুমি যা নাজিল করছ এগুলা আরো বাড়াইয়া দাও, কমাইও না। ওগুলো কয় না সুবহানাল্লাহ? আপনারা কোন নবী যখন নাকি দোয়া করলা বাড়াইয়া দাও, কমাইও না, তাইলে কি বোঝা যায়? ভালো খবর না খারাপ খবর? ভালো খবর না হইলে বারবার কোনো দোয়া হইতে পারে না। নবী বারবার দোয়া করল না, নবী যখন নাকি বারবার দোয়া করছেন, এতে বোঝা যায় ভালো সংবাদ আইছে, সুসংবাদ আইছে, দুঃসংবাদ আইছে না, খারাপ সংবাদ আইছে না। এরপরে আল্লাহর নবীর কথা শেষ হয়েছে না, এরপরে আল্লাহর নবী দোয়াটা করে শেষ করিয়া আল্লাহর নবী বলতাছেন সবাইকে সম্বোধন করিয়া, যারা এখানে বসা ছিল এদেরকে সম্বোধন করিয়া আল্লাহর নবী বলতাছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, এই মুহূর্তে আমার কাছে যেই কয়েকগুলা আয়াত নাজিল হয়েছে, মাত্র 11 খান আয়াত নাজিল হয়েছে। এই 11 খান আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যা বলছেন, যদি আমার কোনো উম্মতের নারী পুরুষে আমল করে, আমার উম্মতের নারী পুরুষে যদি এই 11 খান আয়াতের উপরে আমল করে, ওরা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি লাভ করব। আপনারা কোন, আপনারা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি চাননি? আরো ধরে কোন চান কিনা চান না? কারা কারা চাই একটু দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাইকে সফলতার কামিয়াবি দান করো। এখন শুনেন ভাইয়েরা আমার,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শের। আমরা সবাই এই 11 খান আয়াতের মধ্যে কি আছে না আছে এটার উপরে আমল করি, যদি আল্লাহ আমাদেরকে সফলতা দিবেন দুনিয়াতেও আখিরাতেও। তাইলে যদি সফলতা পাইতে চাই তাহলে 11 খান আয়াতের মধ্যে কি আছে জানার দরকার আছে কিনা নাই? আরো দূরে কোন জানার দরকার আছে কিনা নাই? পিছন দিকে আপনারা কথা বলেন না, জানার দরকার আছে কিনা নাই? তাইলে আমরা জানতাম, জানলে কেউ কমন লাগবো। আপনারা যদি জানবার চান তাহলে যে কোনো কেউ কওয়া লাগবো, বলা লাগবো, আমি বলতে হইব। আপনারা কি চান আমি বলবো? আরো দূরে কোন বলবো? আয়াত কয়টা? 11টা। 11টা আয়াত আলোচনা করিয়া আজকে শেষ করা সম্ভব হইতো না, এই কারণে মাত্র 2টা আয়াত পড়ছি। কয় আয়াত? মাত্র 2টা আয়াত পড়ছি। এই 2 আয়াতের আলোচনা করে শেষ করতে পারবো না আজকে। আমার যতটুকু সময় এখানে নির্ধারিত করা আছে এই সময়ের ভিতরে মাত্র 2টা নিয়ে কোনো মতে শেষ করতাম পারি। মাছনটা দিয়ে আপনারা চান কিনা চান না আলোচনা করব? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে বয়ান করার এবং শোনার তৌফিক দান করো। এখন শুনেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন। এই আয়াতের তরজমাটা করবার আগে একটা কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করছে, ভবিষ্যতে সৃষ্টি করবা, যারা দুনিয়া থেকে গেছে গিয়া বর্তমানে আছে ভবিষ্যতে আসবে, এরা সবাই মিলিয়া দল 2টা। দল কয়টা? আরো ধরে কোন দল কয়টা? যারা গেছে গিয়া, যারা আছে, যারা আইব কিয়ামত পর্যন্ত, সব মিলিয়া দল কয়টা? মাত্র 2টা। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বয়স তো বেশি গেছে মোল্লা, এই কারণে তার সিরা বুঝে না। দল বলি 2টা। বাংলাদেশও কত দল আছে, মাসেনি না আছে না? কত দল আছে? সভাপতি আর সেক্রেটারি 2 জনে মিলে এক দল নাই? আরে সীমা নাই তো। আমার পার্শ্বই আছেন মৌলানা সাহেব, কাজী সাহেব, উনি তো বিশ্বের সংবাদ রাখেন, সব কিছুর খবর আছে। বাংলাদেশে কি হইতেছে না হইতেছে আমি না কইতে পারলে উনি কইতে পারেন। মা পারেন কিনা পারেন না? উনি সাংবাদিকদের সাথে সম্পর্ক আছে, কি হইতেছে না হইতেছে সব খবর আছে। সভাপতি আর সেক্রেটারি মিললে 2 জন এক দল। তাইলে আমরা বাংলাদেশে এত দল, আরে মোল্লায় কয় দল বলি কয়টা? মাত্র 2টা। ওই থেকে লইয়া আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যারা গেছে গিয়া, যারা বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে, সব মিলাইয়া দল 2টা। তার মনে হয় সিরা? না না, তার সিরা না। আমি মোল্লা যারা কইতাছি এটাই সঠিক। দল 14,000 হোক, কোনো অসুবিধা নাই। সব মিললে ওই কয় দল? আরে কন্যা সব মিললে কয় দল? 2 দল। 3 নম্বর কোনো দল নাই। আপনি যে কোনো একটা লোকের নাম কইবেন, এ 2 দলের এক দলের মধ্যে থাকবো। 2 দল ছাড়া 3 নম্বর কোনো দল নাই বলি আমি। আপনারা বললে পরে আপনারা অবশ্যই স্বীকার করতে হবে। কয়েন আপনারা আমি বলবো নাকি বলবো না? 2 দল কিতা কিতা? একটা দল হইল ইমানদারের দল ডাইনপন্থী, আর একটা দল হইল বেঈমানের দল বামপন্থী। কয়েন আপনারা কয় দল? একটা দল ইমানদারের দল কোনপন্থী? ডাইনপন্থী। আর একটা দল বেঈমানের দল কোনপন্থী? বামপন্থী। পঞ্চায়েত 3 নম্বরের কোন দলটা আছে? যে কোনো একটা মানুষের নাম কয়। 2 দলের এক দলের বিরুদ্ধে থাকবো। কাজী আদম আলাইহিস সালাম থেকে লইয়া হয়তো ডাইনপন্থী আর নাইলে বামপন্থী। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, ভাইয়েরা আমার, আপনারা কোন পন্থী হইবার চান? আরে ভিজন দিকে কথা বলেন, আপনারা কোন পন্থী হইবার চান? আপনারা ইমানদারের দল না বেঈমানের দল? ইমানদারের দল থাকবার চাই। মর্ম জান দিব তারপর বেঈমানদের সাথে। ঠিক না বেটি? আসেননি একমত আমার সাথে? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইমানদারদের সাথে রাখো, ডাইনপন্থীদের সাথে রাখো, বামপন্থীদের সাথে আমাদেরকে নিও না। কয় দল? আর ওদের এখন কয় দল? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলতেছেন হে আমার বান্দার বান্দিরা। এখন আয়াতের তরজমাটা করে আল্লাহ বলতেছেন হে আমার বান্দার বান্দিরা, শুধুমাত্র 2 দলের মধ্যে একটা দলই সফলতা লাভ করব, আর একটা দলের কোনো সফলতার কামিয়াবি
নাই। শুধু এক দলের সফলতা আছে, এই দলটা হইল ডাইনপন্থী ইমানদারের দল। কারা? ডাইনপন্থী ইমানদারের দল, এদেরই সফলতা আছে, আর কারো কোনো সফলতা নাই। আপনারা দেখেন এদের কোনো সফলতা নাই, সফলতা একমাত্র ইমানদারের। আমি জিজ্ঞাসা করি আপনারা ইমানদার না বেঈমান? আরো ধরে কোন আপনারা ইমানদার না বেঈমান? আসছে করে কোন বোঝা যায় ইমান ও দুর্বলতা আছে, সন্দেহ আছে। আরে ইমানও সন্দেহ আছে? না না, ইমানের সন্দেহ থাকলে তো ইমানই নাই। যার ইমানের মধ্যে সন্দেহ করবো আসেনি না নাই, আসেনি না নাই, তাহলে নাই ওই, তাইলে নাই ওই। নিশ্চয়ই বলতে হবে আমার, নিশ্চয়ই আমার ইমান আছে, নিশ্চয়ই আমার ইমান আছে, তাহলে আপনি ইমানদার, ঠিক না? দুর্বলতার সাথে ইমান হয় না। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা কি কয় আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, বেহেশত মানেন না, দুজক মানেন না, হাসর নসর মানেন না, ফুল সিরাত মানেন না, তাকদীর মানেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা মানেন না। যারা ইতা মানে এরা ওই ইমানদার, যারা ইতা মানে না এরা বেঈমান। কয় না আমি যে কয়টা কইলাম, 11টা জিনিস কইলাম, কয়টা কইলাম? আমি আঙ্গুলো গণ্য কইছি তো, আপনারা গণছেন না। আমি গণ্য কইছি কয়টা? 11টা। এই 11টা মানবো ইমানদার, 11টা মানবে না বেঈমান। আপনারা 11টা মানননি, আরো দূরে কোন মানননি। তবে একটা কথা আছে, শেষে যেটা কইছি, শেষের মধ্যে বেড়াথানা আছে, একদলে বেড়া লাগাইবার চায়। শেষের কইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের মধ্যে দুইটা বাক্য, একটা কলিমা, বাক্য দুইটা, এই দুইটা মিললে একটা কলিমা। একটা বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা বাক্য হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা মিলাইয়া কলিমা মানতে হবে। একটা মানে আর একটা মানে না, বেঈমান বেঈমান বেঈমান। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এ বেঈমান, এ বেঈমান। আমি কইতাছি যে শক্তভাবেই কইতাছি, কারণ আমার ভুল হইলে এখানে সভাপতি সাহেব আছেন, আলিম ধইরা দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এ বেঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এও বেঈমান। শুধু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই বাক্য মানে এরাও ইমানদার। এখন যদি আপনারা সামনে কোনো বাটপারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র আমাদের কলিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান্য না, তাইলে মনে করবেন 1 নম্বরের বাটপার, প্রতারক। কেমনে বাটপার আর প্রতারক? আমি জিজ্ঞাসা করি, ভুল জিনিস আল্লাহর কাছে থাকবো নি? মাতন না, ভুল জিনিস আল্লাহর কাছে থাকবো? আল্লাহ বেহেশতের যে গেট বানাইছো, কি বানাইছো? বেহেশতের গেটের মধ্যে আল্লাহ নবী মেরাজ ও গেছলাদের সময় দেখে আইসো। বেহেশতের গেটের মধ্যে স্বর্ণের অক্ষর বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের গেটের মধ্যে অনেকগুলা বাক্য লেখছেন। এর মধ্যে একটা বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে যদি অসুবিধা হইতো তাহলে আল্লাহ লাগাইতা না। কি করেন আপনারা? আল্লাহ যখন নাকি বেহেশতের গেটের মধ্যে লাগাইয়া এই কলিমাটা লিখছেন, তাইলে বোঝা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া ওই ইমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া ইমান হইতে পারে না। যারা বাদ দিব এ বেঈমান। মাথুন না আপনারা আমার সাথে একমত নেই? আরে এই কলিমাটা তো আমরা মার গর্ভ থেকে শিখাইছি। মা যখন নাকি গর্ভের মধ্যে রাখছিলা, এই সময় আমরার মায় কলিমা পড়তা, কোরআন শরীফ তেলাওয়াত করতা, যাতে বাচ্চার উপরে কলিমার আসর পড়ে। মা ঠিক না বেটি? এরপরে যখন নাকি গর্ভ প্রসব হইয়া মায়ের কুলো আইসা গেলাম গিয়া, দুধ খাইতাম। আর এই সময় মা কি করতা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পাঠ করতা। কয়েন করতা কিনা করতা না? আমরা মায়ের দল কলিমা পাঠ করতা। ওই সময় যদি ভুল হইতো তাহলে অবশ্যই আলিম উলামা অনেক ছিলেন, ওনারা বাধা দিতেন। কিন্তু সমস্ত আলিমরাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাটফার দ্বারা এরা কলিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেন। মাছন না দে আপনারা। এখন কয়েন আপনারা দুই বাক্যে কলিমা না এক বাক্যে কলিমা মানবা? কয়েন দুই বাক্যে না এক বাক্যে? দুই বাক্যে। না এলে বেহেশতের গেটের মধ্যে আল্লাহ লেখন কেমনে? বেহেশতের গেটের মধ্যে যখন লেখছেন তাহলে দুই বাক্যে কলিমা মানি, এক বাক্যে কলিমা মানি? মাথন না মানবেন?
আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করো। তাইলে আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা সফলতা লাভ করব, কামিয়াবি লাভ করব শুধুমাত্র একটা দলই, যারা ঈমানদার। এরা কয়টা জিনিস মানে? 11টা জিনিস মানে। 11টা না, আরো বেশি বেশি মানে। আমি শুধু 11টার নাম কইছি। কয়টার নাম কইছি? এই 11টা মানন লাগবো। আল্লাহ মানন লাগবো, রসুল মানন লাগবো, কোরআন মানন লাগবো, বেহেশত মানন লাগবো, দুজক মানন লাগবো, ফেরেশতা মানন লাগবো, ফুলসিরাত মানন লাগবো, হাসর মানন লাগবো, নসর মানন লাগবো, তাকদীর মানন লাগবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন লাগবো। এফর্টটা বাদ দিবার মতো আছে? কয়েন এফর্টটা বাদ দিবার মতো আছে? কাজে আমরা বাদ দিব না ইনশাআল্লাহ। বলেন বাদ দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই 11টা জিনিস জানিয়া আমরা মানিয়া, খালি জানিয়া না, 11টা জিনিস মানিয়া আমরা ঈমানদার। আল্লাহ তুমি আমাদেরকে এই ঈমান লইয়ে সেরে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে কইলা ঈমানদারদের সফলতা আছে, ঈমানদারদের সফলতা আছে, কেমনে সফলতাটা আছে এই কথাটা আপনারা সামনে তুলে ধরবার চাই। কইমনি আপনারা কইন। আপনারা যদি বলেন তাহলে আমি আলোচনা করব, আর আপনারা যদি কন না তাহলে আমি বাদ দিলাইব। কইম সফলতা কেমনে? সফলতা তাফসীরের কিতাব থেকে আনতে হইব। বন্দা যখন নাকি এই ঈমানটা আনবো, আমি যাতা কইলাম এটা মান্য ঈমান আনবো, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে সে ঈমান আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বাচ্চা, এই এরে দৌড়ে দাও, এরে দৌড়ে দাও, দৌড়ে দাও। বন্দা যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা পাঠ করে খাঁটি অন্তরে, মুনাফিকের মতো না। কার মতো না? মুনাফিকের মতো হইতো না। মুখো আছে বুকো নাই, মুখো আছে বুকো নাই, ইয়া মুনাফিক। মা বাচন দিয়ে দেন আপনারা। মুনাফিকের মতো না, একবারে মুখো আছে বুকো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব দয়া মুছে মাফ করে দেন। আপনারা জীবনের সব গুনাহ মাফ হইতো চাননি? আরো দূরে কোন চাননি? কলিমাটা পাঠ করলে, খাঁটি অন্তরে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিন। আচ্ছা কোন যে সব গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আপনারা আল্লাহ বাবাতে দৈরে দৈরে উড়াই ফেলাই দিবা জাহান্নামে। মাথন না দিয়ে আপনারা না জান্নাতের ব্যবস্থা হইতাছে? কয়েন হইতাছে কিনা হইতাছে না? কেমনে হইতাছে একটু পরে কইম। 1 নম্বরের সফলতা আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিল। আসলে কথাটা বুঝাইতে একটু কিছু জিনিস লাগবে। এইগুলা না কইলে আপনারা সামনে আমি কথাটা ভালো করে বুঝাইয়া দিতে পারবো না। এখন একটা ঘটনা না কইই পারছি না, আর ঘটনা কইলেও মুশকিল। কয় মোল্লা খালি কিচ্ছা কয়, মোল্লা খালি কিতা কয়, খালি কিচ্ছা কয়। আরে ব্যাককলের ব্যাককল, আমি তো কিচ্ছা কইতে পারি, তুই তো কিচ্ছা কইবারও ক্ষমতা নাই। মা ভুল কইলাম নাকি? দা তোর তো কিচ্ছা কইবারও ক্ষমতা নাই। তুই আদের এখানে বক 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 কর। তোর কথা কেডা শুনে? তোর কথা কে শুনে? কেউ শুনে না। আর এরপর কয় মোল্লা খালি কিচ্ছা কয়। আর আমি কিচ্ছা কি আমার পকেট থেকে কই? হয়তো কোরআন শরীফ থেকে কই, আর নাহলে হাদিস শরীফ থেকে কই, আর নাহলে ওলিয়া উলিয়াদের থেকে শূন্য কই। মা ঠিক না? কয়মো গড়াটা, কয়মো কিচ্ছাটা মন অন্তলে রাখো রাখো রাখো। কাল কর্তা কইতাম না, কাল কর্তা কইলে তো আমারই কোনো ওয়াজ হইতো না। ঠিকানার বিষয় আছিল একটা, আর এখানের বিষয় আর একটা। কাদের 2 খানের বিষয় 2টা। ঠিকানার এটা যদি এখানে আনে, আর এখানে এটা যদি ঠিকানা নিছি, তাহলে দুধ দিত না। 1 গাড়ি বাছুর আরেক গাছ লাগাই দিলে, মা ঠিক না? 1 গাড়ি বাছুর আরেক গাছ লাগাই দিলে কি হইতো না? গাই খিরানি যাইতো না। এই কারণে আমি হি কিচ্ছা কইব না, আরেক কিচ্ছা কইব নয়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, উনি যখন বেঈমান, এরা কি একসাথে ঈমান আনছিল সবে? উনি এখন ঈমান আনছেন না, উনি আবার গোলাম। এই গোলাম বেড়ার নামটাও কই, কোনো অসুবিধা নাই। ওনার নাম ওয়াহশী, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা বেঈমান বেটির গোলাম আসলা, আর বেটে
ওনারে কইছে তুই যদি মুহাম্মদের চাচা হামদারে মাইরিয়া তার বুকটা ফাইরিয়া যদি তার কলিজাটা কাটিয়া আমার কাছে আনিয়ে দিতে পারস তাইলে আমি মুহাম্মদের চাচা হামদার কলিজা আমি কাঁচা চাবাইয়া খাইমু আর তোরে দিমু আজাদ করে মাগনা আজাদ করে দিমু। আচ্ছা গঞ্জে গোলাম বেটা আনা হইছে আজাদ হইতে লাভ নাই তার, বিনা পয়সা আজাদ হইল মানুষ আজাদ হওয়ার লাগে অনেক সময় কিয়ার দ্বারা টাকা পয়সা দিয়া আর কয় মাগনা আজাদ করে দিলে মুহাম্মদের চাচার কলিজাটা আইনা দিলাম। এই বেটা উহুদের যুদ্ধের মধ্যে গিয়া লম্বা ঘটনা হিতা কইতাম না উহুদের কথা, কোনো মতে যে কোনো এক সুরতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মাইরিয়া বুকটা ফাইরিয়া টান দে মেলাইয়া ভিতরের কলিজাটা নেশারিয়া ছুরিতে কাটিয়া লইয়া আর দেরি করছে না, এখানের মধ্যে আর রইছে না উহুদের যুদ্ধ, এখান থেকে আইয়া সেরিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজাটা নবী দেখছেন কিন্তু সবগুলা নবীর চোখের সামনে এই ঘটনাটা ঘটাইছে। আন্নে ছেড়ে বেটিরে দিছে, যেই বেটির কাছে দিছিল এই বেটির নাম হলো হিন্দা। এই হিন্দায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা চাবাইয়া চাবাইয়া খাইছে, কাঁচা চাবাইয়া চাবাইয়া খাইছে। আল্লাহ রসুল এটা হইছে আপনার চাচা মহব্বতের চাচা সুখে দুঃখে আপনার সাহায্য করে, ওনার কলিজাটা যদি একজনের চাবাইয়া খাইলা আপনি সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? আমার নবীরে কত সাহায্য করছে আর এই বেটার কাঁচা কলিজাটারে কাঁচা চাবাইয়া খাইছে, এটা কেমনে নবী সহ্য করতে পারেন? মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন যেই গোলামটায় আমার নবীর আমার চাচার এই কি করছে কলিজাটা আনছিল এ যেখানে পাইবা এর মারি লিবা, অন্যরা মাফ করে দেয়া আর ওই বেটিটারও মাফ করতাম না, এই বেটিরও যেখানে পাইবা এখানে কি করবা তারা মারি লাইবা। ইয়া আল্লাহ, এই গুলাম বেটা এখন দেখছে আর উপায় নাই, মক্কা শরীফ থাকতে পারতো না, বেটা ভাগ্যা গেছে গিয়ে কই তায়েব গেছে গিয়ে, তায়েবের মানুষে আমার নবীরে কষ্ট দিছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, জানেন না আপনারা? সবচেয়ে বেশি কষ্ট দিছিল, ঠিকানা গেছে গিয়া। আর ওইখানেও নবীজি একটা যুদ্ধ করছিলেন, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে নবীজি বিজয় লাভ করছেন, চতুর্দিক তায়েবের চতুর্দিক দখল করে নিছেন নবীজি। যখন নাকি চতুর্দিক দখল করে নিছেন ওই সময় তায়েবের মানুষের কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, আর বেশি নাই আমাদেরকে দখল করব, আমাদের এলাকাটাও দখল করে নেব মুহাম্মদ। এরা বৈঠক বইছে, বৈঠক বইয়া এরা কি করতো এখন? এরা কইল একদলে কইল এক কাজ করো, এদের মারামারি করে কোনো ভাড়া যাইতো না মুহাম্মদের সাথে, আমরা আত্মসমর্পণ করে লাই, যদি আত্মসমর্পণ করে লাই তাইলে আপনার আর কি হইব, আমরা কি হইব, জানও বাঁচবো, মালও বাঁচবো, মানও বাঁচবো, ইজ্জত সম্মান ঠিক থাকবো। সবাই একমত হয়ে গেছে গিয়া, ঠিক আছে তাহলে চলো যাই নবীর কাছে, মদিনার যাওয়ান লাগবো। কই যাওয়ান লাগবো? মদিনার যাওয়ান লাগবো। এরা কইল সব গেলে তো হইতো না, আমরা যদি সব বেটা বেটি ছোট বড় সব যাই গিয়া চতুর্দিক তো মুহাম্মদের দখলে, হেরাই আমরা বাড়ি ঘর দখল করে নিব, আরো অসুবিধা হইব, আমরা খালি নেতা হল যাই। ওই 20-25-30 জন মানুষ এরা রান্না হয়েছে, আর ওই গোলাম বেটা তুই কেন আছি, গোলামে কয় আমার রান্না, তোমরা যে সময় কলিমা ভরবা আমিও করে নিব। মা কলিমা বললে তো আর মারতে পারতাম না, কেমন বুদ্ধিটা করছে, গোলাম হইলেও বুদ্ধি আছে, মাথন না দিয়ে আপনারা। এরপরে লইয়া রওনা হয়েছে মদিনার কাছে। যখন দেখি গেছে গোলাম বেটা কয় একটা কাজ করো, আমারে তোমরা সাইডে রাখলে হইতো না, মুহাম্মদের সাহাবি যারা এরারে মুহাম্মদ কইয়া রাখছে, আমার নামটা কইয়া কইছে এরে যে হানো ভাইবা মেরে লিবাই, সাইডে যে থাকলে আমার মেরে লিব, আমারে মাঝখানো না। মা বুদ্ধি আছে না আছে না, জান বাঁচাইবার বুদ্ধিও বলো রে আছে মেয়ে। এরা করলে ঠিক আছে তুই মাঝখানে আইয়। নবীজি গেছেন মসজিদের ভিতরে, এই সময় আল্লাহর নবী মসজিদের ভিতরে বসা, সাহাবীরা নবীর সামনে বসা, নবীজি কথাবার্তা বলতেছেন, আর এই সময় অপরিচিত লোক তায়েবের মানুষকে ঢুকতেই নবীজি চায় দেখেনি, তা তো অপরিচিত মানুষ কোত্থেকে আইল, যেখান থেকে এরা আমার মেহমান, মাথন না দিয়ে আমরা যেখান থেকে আসুক এরা আমার মেহমান। সাহাবীদেরকে কইলা তোমরা একটু সাইড লাগো। ঘটনাটা বিভিন্নভাবে লেখা আছে বিভিন্ন জায়গায়, যারা যেইভাবে ভাই সেইভাবে বয়ান করে, আমি যেইভাবে ভাই সেইভাবে বয়ান করতেছি। তোমরা দুই দলে কি করো, মাঝখান খালি করো, আর এদেরকে আমার সামনে আসতে দাও। এরা আইছে, আওয়ানের পরে নবীজি করেন বস, এরা সবাই বসে গেছে। বসনের পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তোমরা কই থেকে আইছো? এরা কয় আমরা তায়েফ থেকে আইছি। যেই কইছে তায়েফ থেকে আইছি, নবীজির ফুরান কথা ইয়াদ হয়ে গেছি।
আপনি যদি এক কানের মানুষের কাছে মায়ের ফিটা খাইয়া আইন তাহলে যে কোনো সময় এরা দেখলে আপনার স্মরণ হইব। নবী কি সামান্য মার খাইছিলা? তাইফের ময়দানে সামান্য মার খাইছিলা? এরা তাইফ কইতো তো নবীজির আগের কথা, পুরান কথা ইয়াদ হয়ে গেছে গিয়া। ওরাও তো আমার কি করছিল, মারছিল, কিন্তু মুখ দিয়ে কোনো কিছু কইছেন না এদেরকে। এটা নবীর আদর্শ না। কোনো মানুষ মেহমান আইছে আর তারা এইভাবে কইবেন। নবীজি ঝিম ধরে লেছে। একটু পরে নবীজি কইতাছেন, কেন আইছ, কেন আইছো তোমরা? এরা বলতেছে, নবীজি আমরা যে আইলাম এটার কারণ হইল আপনার কাছে আইয়া আমরা ঈমান আনতাম, কলিমা বইরা মুসলমান হইতাম। যেই খালি কইছে কলিমা বইরা মুসলমান হইতাম, নবীজির অন্তরের মধ্যে এরা তায়েবের মানুষ কহনের কারণে যত দুঃখ বেদনা আইছিল সব দূর হয়ে গেছে গিয়া। নবীজির আনন্দের ঢেউ উঠতে গেছে। কারণ নবীর কাছে একটা জিনিস বড় সাংঘাতিক লোভ আছে। সাংঘাতিক লোভ একটা জিনিসের ব্যাপারে, মিল ফ্যাক্টরির ব্যাপারে, গদি দখলের ব্যাপারে না। না, নবীর লোভ হইল দুনিয়ার যত বেঈমান আছে সমস্ত বেঈমানের দল কলিমা বইরে মুসলমান যাবে, হেসতে যাও। এটা বলা না খারাপ? আরে বলেন বলা না খারাপ? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি লাগছে, এরা তো ঈমান আনবো। কাজে ঈমান যখন থেকে আনবো আমি যেটা চাই সেটা হইলাম। মা ঠিক না? নবীজি বইয়া এখন চিন্তা করতেছেন, এরা যখন নাকি কলিমা পড়তে আইছে তাইলে কলিমাটা ফরায়। কিন্তু নবী তো বইছেন, আপনারা যেভাবে নাকি মাটির মধ্যে বইছেন, ফ্লোরের মধ্যে বইছেন, নবীজি এরা সমানে বইসলা। যার কারণে এরা মধ্যখান আর পিছে যারা আছে এরা দেখতেছেন না। আমি তো এখানে উপরে তখনের কারণে সবাই দেখতেছি, কিন্তু নবী তো সবরে দেখতেছেন না। এই জন্য নবীজি উকিদা দেখছেন। দেখুন মাইস কেন একলা বেটা কলা নেই বলিস ইলা ওইলা কোনলা ইয়াদ আছে নি লেখাটা? গোলাম বেটা কলিজি চাবাইয়া কি খাইবার ব্যবস্থা করে দিছি। হযরতে রসুলের চাচার কলিজিটা দিছিল, এক বেটিরে নিয়া চাবাইয়া খাইছে। এই গোলাম কল্যাণে বই রয়েছে। আল্লাহ রসুল তো প্রথম তো দেখছেন না, যখন দেখলেন কল্যাণে রয়েছে, এখন তো দেখতেছেন না কল্যাণ নিছে। কল্যাণ যেহেতু নিছে মানুষ তো চিন্তাছেন না, মানে এখানে কেটা কল্যাণে পড়ছে, মাথা উঠাও। এখন পড়ছে বিপদ, মা বিপদ পড়ছে না পড়ছে না, মাথাটা উঠেছে। মাথা উঠতে উড়াইতে নবীজি চিন্তালাইছেন। এরে মক্কাত কতবার দেখছেন, কাজে এরে নবীজি ছিলেন। হায় হায় রে, নবীজি আবার ঝিম ধরছেন। হায় রে, এ হচ্ছে আমার চাচার কলিজিটা নিছিল, আমার চাচার কলিজিটা নিছিল। আবার নবীজির মনের মধ্যে আঘাত লাগছে। চাই রসুল এরপরে নবীজি মনে মনে ভাবতেছেন, এরা তো যারা আইছে এরা সবাই তো দুষ করছে, কিন্তু এরা তো তওবা করবার লেগে আইছে, কলিমা ফরবার লেগে আইছে। হেওয়াত তো কলিমা ফরবার লেগে আইছে। তাহলে এর উপরে আর চাপাচাপি করে লাভ নাই। কারণ এই অশ্বী, নবীজির নাম হচ্ছে এই অশ্বী, তোমার কি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এখনো আসে নাই? যেই নাকি কইছেন ইসলাম ধর্ম গ্রহণ করার কি সময় আসে নাই, এই বেটা গোলাম বেটা হইলেও বুদ্ধি আছে, বেটা বুঝে লাইছে নবীজি দাওয়াত দিছেন ইসলামে। দাওয়াত দিছেন না? বেটা বুঝে লাইছে আমার দাওয়াত দিলাইছেন, কাজে দাওয়াত দেশের মারবেন না। একজন ভদ্র, একজন সভ্য লোক, উনি কি করতে পারে না, কাউকে কোনো কিছুর দাওয়াত দিয়ে হত্যা করতে পারে না। মা ঠিক না? ঠিক। আমি গেছি আপনার বাড়িতে, আপনি ভদ্র মানুষ, আমার সাথে আপনার শত্রুতা আছে, জানের দুশ্মন, তারপরও আমি আপনার বাড়িতে মেহমান যাওয়ানোর পরে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। মা ঠিক না বেটি? আল্লাহর নবী কি তা বুঝেন না? যখন নাকি কইলেন এখনো কি তোমার সময় আসলো না, আর এমনি হযরতে ওয়াসি মনে মনে ভাবছে আমার সুযোগ হয়ে গেছে গিয়া। মানুষে বইবার জায়গা পাইলে ঘুমাইবার চিন্তা করে, অথন্যাদি আপনারা বেটা বইবার জায়গা পাইলিছে, এখন ঘুমাইবার চিন্তা করতেছে। ভাই নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ কি? দেখুন যে প্রশ্নটা জাত নমুনাটা কি তা, ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি? আল্লাহ রসুল কোন লাভ নাই? কয় লাভ নাই, লাভ নাই, আমার লাগে লাভ নাই। রসুলে কোন এই দেখ আমার সাহাবিরা, এরা সবাই আমার সাহাবি, এরা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া এরা লাভবান হয়েছে। এমনি অশ্বী বলতেছে আপনার সাহাবিরা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া লাভ হয়েছে, এরা লাভবান, কিন্তু আমি অশ্বী ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো লাভ নাই। আল্লাহ রসুল কোন তুই ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই, এটা কেমনে বুঝলে? এটা কেমনে বুঝলে ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই? কারণ এটা কোরআন শরীফ আছে। কই আছে?
কোরআন শরীফও বেড়ায় এখনো ইসলাম ধর্ম গ্রহণ করছে না, এর পরেও বেড়ায় কোরআন শরীফ ইসলাম ধর্ম গ্রহণ কোরআন শরীফ করে রাখছে, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করে রাখছে। এখন চিন্তা করেন কয়টা কোরআন শরীফ আছে, যখন নাকি বলছেন কোরআন শরীফ আছে, তখন আল্লাহ রসুল কন কোরআন শরীফও কোরআন আছে কয় সূরা ফুরকানের মধ্যে আছে, একবারে সূরার নামটা পর্যন্ত কইয়া দেয়, কয় সূরা ফুরকানের মধ্যে আছে। যেই নাকি কইছেন সূরা ফুরকান, আল্লাহর রাসূল সূরা ফুরকান নবীর মুখস্থ, দুনিয়ার সর্বপ্রথম হাফিজে কোরআন আমার নবী। মাথুন নদী আপনারা সর্বপ্রথম হাফিজে কোরআন কে? আমার নবী সর্বপ্রথম হাফিজে কোরআন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকান দেখলেছেন চোখটা বন্ধ করিয়া, দেখেন যে সূরা ফুরকানের মধ্যে অসির নাম নাই। আল্লাহ রাসূল কয় নাই অসি, তোর নাম কোরআন শরীফে নাই কোনো জায়গা, সূরা ফুরকানও নাই। বেটা কয় আমার কথা আছে। আল্লাহ রাসূল কোন নাম নাই, আর বেটা কয় আমার কথা আছে। দুইজনের কথার মধ্যে অভ্যাস কম আছে। তার নাম তো নাইও, তার কথা তো আছে। আল্লাহ রাসূল কোন তুই ক আমারে দেখা, কয় দেখানি লাগতো না মুখস্থ। চিন্তা করেন কাফির বেটা কোরআন শরীফ মুখস্থ শুনাইব, হুজুরে কোন তুই শোনা বেটা শুনাইতেছে, বুঝবার ব্যাপারটা কেন? কাফির বেটা ইমানই আনছে না, এরপরে নবীর কাছে দলিল পেশ করে কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া। আর আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছে কোরআন শরীফ পড়াওই জানি না। কয় না আছে কিনা আছে না, কয় পড় তখন অস্বীকার করতেছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেছেন গিয়া, হায় হায় রে কাফির বেটা মুখস্থ না। কয় হুজুর দেখো না এত কি কইছেন আল্লাহ? আল্লাহ কন যে নাকি শিরিক করলো, যে নাকি মানুষ হত্যা করলো, যে নাকি বদমাইশি করলো, এই তিন অপরাধ যে করব এর লাগি জাহান্নামের কঠিন আযাব। অগণবীজি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি দিব? আমি মানুষ হত্যা করছি, আমি জিনা করছি, আমি কি করছি শিরিক করছি, তা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলো তো তিন অপরাধের কারণে জাহান্নামের আগুনে দেওয়ার লাগবো, ইসলাম ধর্ম গ্রহণ করে লাভটা কি দা? কেমন সুন্দর আটকাইছে। আল্লাহ নবী কল্যাণ হয়ে দিচ্ছেন, জবাব নাই। কেন জবাব নাই? কোরআন শরীফ দিয়ে আটকাইছে, কি দেয়া না? যুক্তি দেয় না। যদি যুক্তি কইতো উড়াই ফেলাই দিলেন, তোর যুক্তি ফায়ার তলে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বই রয়েছেন, আমরা জিবরাইল আইছে, আয়েশারে কয় মাথা নয়ে বই রয়েছেন, দু জবাব দেন না। কোন কিতা জবাব দিতাম? বেড়া লাগাই লিছে, কোরআন শরীফ দিয়ে বেড়া লাগাইছে, যুক্তি দেয় না। জিবরাইলে কয় গো নবীজি হে যেখানে কি আটকিছে এর পরের খান ফইরা দিলেন জবাব হয়ে যাবো গিয়া। রাসূল তো খুশি হয়ে গেছেন, ওখানে আটকাইলিবা। আরে অবশ্যই তোমার ব্যবস্থা হয়েছে। কোন হুন না লাই ওই ফইরা হুনান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ আল্লাহ কইছেন শিরক করছে, জিনা করছে, বদমাইশি করছে, এরপরেও যদি তওবা করে লা ঈমান নয় নেক আমল করে, আল্লাহ জীবনের সব গুনাহ ইতারে নেকি বানাইয়া বেহেশত পৌঁছাই দিবা। ব্যবস্থা হইছে নি? মাতন না আপনারা কোন হইছে নি? হইছে। আমরা আল্লাহ রাসূলে কয় অসি বেটা গোলাম বেটা কয় হুজুর হন তিন বেড়া রাখছে। কয় বেড়া রাখছে? তিন বেড়া। হুজুর তো বাক মা এটা কোন জাতের কারবার? আমি কুলো লইতাম যাই দিলাম জায়গা। আল্লাহ রসুলে কইতাছেন আল্লাহ কইছেন শর্ত তিনটা, যারা তিনটা শর্ত মানবো এরারে নেকি বানাইবা গুনাগুলারে। আমার শর্ত করে দিয়েছেন আল্লাহ তিনটা। পয়লা নম্বর তওবা করো, 2 নম্বরে ঈমান আনো, 3 নম্বরে নেক আমল করো। অগনবী যে আপনার হাত ধরে তওবা করলাম, একটা পুরা করলাম, আপনার হাত ধরে ঈমান আনলাম, 2 শর্ত পুরা করলাম, এরপরে নেক আমল করতাম হইব। নেক আমল করবার লাগি সময় খা লাগবো, সময় মতো নমাজের ওয়াক্ত আইলে নমাজ পড়তাম হইব। এর আগে যদি আদরাইলাই হয় মাছেন না জাহান্নারা, এর আগে আদরাইল আইলে আমি তো শর্ত পুরাইতাম পারলাম না, তে তো আমার ঠিকানা জাহান্নাম হয়। জাহান্নাম হয় যদি যাওয়ার লাগে এই কলমা ফিরে লাভ নাই। আল্লাহ রসুল আবার কল্যাণ হয়েছে। জিবরাইল সাথে আইছে, জিবরাইল সাথে আইছে, আইসের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছে কল্যাণে বই রসুন কে লাগে কোন বেড়া লাগালিছে।
হুজুর কোন কিতাব বেড়া লাগাইছে, জিব্রাইল কোন কিতাব বেড়া লাগাইছে, ওইটা এইটা বেড়া লাগাইছে। এরা তো দেখে না, জিব্রাইল দেখে না। নবী কোন আরেকখান আয়াত দেওয়া যায়, এটা কাম হয়ে যাবো। ফইরা দিছে জিব্রাইল কোন, নবীজি কোন এ অর্শি এখন তোমার ব্যবস্থা হয়েছে। কিতাব ব্যবস্থা শুনো, আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন, এ বান্দা, যারা নাকি গুনাহ করবা, যত জাতের গুনাহ করবা, যত জাতের গুনাহ করবা, শিরক গুনাহ বাদ দিয়া সব গুনাহ বিনা শর্তে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূল যেখানে ওহন হইছেনি, ওহন আরো 2 বেড়া লাগছে। কয় বেড়া? দেখুন যে কারবারটা এই বেড়া দিয়ে বালা মুফাসসির, অথচ কোরআন ঈমানই আনছে না। আল্লাহ রসুল কয় কিতাব বেড়া লাগছে কথায়, কয় আয়াতের শুরুর মধ্যে একটা বেড়া, আয়াতের শেষে যে আরেকটা বেড়া। হুজুর কোন কেমনে বেড়া লাগা দেখা? কয় শুরুর মধ্যে কইছুন শিরক গুনাহ বাদ দিয়ে সব মাফ করে দিবা, বড় ঢই তাকলো হতে আমার কি লাভ হইল? মা ঠিক না? আর পিছে দিয়ে বেড়াটা হইল আল্লাহ কইছুন লিমাইয়াশা, আল্লাহ যারে মনে চাইবা তারে মাফ করবা। সবের বেলা আল্লাহর মনে চাইলো, আমি অশির বেলা যদি আল্লাহর মনে না চাই তো আমার কাম হইতো না। আল্লাহ রসুল আবার কল্যাণ হয়েছে, আবার কল্যাণ হয়েছে। জিব্রাইল আবার আইছে, কল্যাণ হয়েছেন তো কোন বেড়া লাগাইছে, কিতা করছে? জিব্রাইলে কয় এইবার দিয়া যায়, এইবার একটা আয়াত দেয়া যায়, অশির বাবারও ক্ষমতা নাই বেড়া লাগাইতে। কইরা দিছে কানের মধ্যে নবীজি। আল্লাহ নবী তখন খুশি, জিব্রাইলে কয়ে গেলে নবী খুশি হয়ে যান গিয়া, আবার হে বেড়া হুন লই বেড়া লাগে না। আল্লাহ রসুল করে অশি এইবার আর বেড়া লাগাইতে পারবে না। আর অশি তো চাইতেছে সবগুলা কোনাকানা মাই দিয়া কলিমা পড়তে, ঠিক না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, অগনবীজি শূন্যলাই এবার কি আইছে? তখন আল্লাহ রসুল বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ কোন নবী আপনি বইলা দেন আমার বান্দাদেরকে, যারা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলছে, এদেরকেও বইলা দেন এরা যেন নিরাশ হয় না। যত জাতের মাফ করব, সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলেই মাফ করে দেবে, হেস্ত পৌঁছায় দেবা। যেই খালি কথাটা কইছে, বেটা তো মধ্যখানে বসা আছিল, ফাল দিয়ে উঠতে গেছে গিয়া, আর দেরি করে লাভ নাই। আইসে নবীজির দরবার, আইয়া হাতটা বাড়াই দিছে, নবীজিরে বলতাছে, অগনবীজি নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন মুহূর্তে আজরাইল আইব, জানটা লইয়ে যাবো গিয়া, জানটা নিবার আগে আগে কলিমাটা ভরাইয়া মুসলমান বানাই দেন। আল্লাহ যতজন মানুষ রয়েছে, নবীজি যতজন মানুষ রয়েছেন সবাইকে হাত ধরিয়া একসাথে কলিমা ভরাই দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, কলিমা পাঠ করলে পরে সমস্ত গুনাহ মাফ হয় কিনা হয় না? ছোট বড় সব গুনাহ মাফ হয়। এই কারণে আল্লাহ বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার বান্দার বান্দিরা, ইমানদারের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? জীবনের ছোট বড় সব গুনাহ মাফ। একটা সফলতা দেখাইলাম। 2 নম্বরের সফলতা, বান্দা যদি খাঁটি অন্তরে, মুনাফিকের সুরতে না, খাঁটি অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা পাঠ করে, এই কলিমাটা পাঠ করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা দিয়ে দেন। আপনারা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট চাননি? আরো দূরে কোন চান করে চান না? কারা কারা চাই একটু দেখে লাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। ভাইরা আমার, আল্লাহ যে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা দেন, এই কথাটা বুঝাইবার লাগে আরেকটা ঘটনা কইতাম হইব। কইম, আল্লাহর নবী যখন নাকি হিজরত করে মদিনাতে গেলেন, নবী যখন নাকি হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা আর নবীর অবস্থাটাই এমন হইয়া গেল যে কোনো বেঈমানের বাচ্চারা আঙ্গুল নাড়াইয়া কথা বলার ক্ষমতা নাই। মাথেন না দিয়ে আপনারা, মক্কা তো মারপিট করতো, আর মদিনাত মায়ের এত বড় সাহস, এত বড় শহর, মারপিট করবা দূরের কথা, আঙ্গুল নাড়াইবারও কোনো সাহস নাই। যেমন বর্তমানে আমরা দোয়াই কি কর ডক্টর ইউনুস আমনের পড়তে গিয়া বেড়া দোয়া ইউনুস ফিরে এমন কারবারটা করছে, আঙ্গুল নাড়াইও কথা বলার ক্ষমতা নাই। ভুল কইছি নাকি? তা যদি খালি কেউ আঙ্গুল নাড়াইতে চায়, এরকম নয়, ডান্ডা বাহিনী আছে, মাসেরই না আছে না আছে। এমনি একটা বাইরে দেখা, এমনি একটা বাইরে ডান্ডা বাহিনী গিয়া এরা ডান্ডা ঠিক করে মেরেন্ডা খাওয়ায় না ডান্ডা খাওয়া, কয় না মেরেন্ডা খাওয়ায় না ডান্ডা খাওয়া।
আন্ডা খাওয়ায় না ডান্ডা খাওয়ায়? আগে তো আমরা মোল্লারা মুখ খোলার ক্ষমতা আসিল না, মোল্লারা মুখ খুলবার ক্ষমতা আসিল না। আমি যেই মসজিদে বয়ান করি বিশ্বনাথ জুমার দিন, এইখানের মধ্যে আমি কোনোদিন 3 জন গোয়েন্দা পাইছি, 4 জন গোয়েন্দা পাইছি, ওখানে একটারও ভাত্তা নাই, একটারও বার্তা নাই। ও বলো ইয়া নফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। মা কি পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা বয়সী এমন বেটারে যে বেটা দোয়া ইউনুস পড়ে। মা বইছে না বইছে না? দোয়া ইউনুস পড়লে পরে ইয়া আল্লাহ সব বলা মুসিবত দূর হয়ে যায়। বেশি বেশি করে দোয়া ইউনুস পড়েন, বেশি বেশি করে দোয়া ইউনুস পড়েন, ইনশাআল্লাহ দেশের মধ্যে শান্তি আসবে। এর মধ্যে কোনো সমস্যা কি নাই, অসুবিধা নাই, সন্দেহ নাই, ঠিক না ঠিক? নবীজি মসজিদও বইয়ে সেরিয়া, কোন মসজিদ? মদিনার মসজিদে বইয়ে ওয়াজ করেন, ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম শুনেন। আর এই ফাঁকে দিয়া এক ইহুদির ছেলে আইয়া ওয়াজ শুনে। বেটাটাও বেটাটার মতো ইহুদির ছেলেটা, যে যুবক, খুব স্বাস্থ্যবান, টলফিকারের লাল টকটকা ছেলেটা, দেখলে মায়া লাগে এমন একটা ছেলে। প্রতিদিন নবীজির কাছে ওয়াজ শুনে। শুনতে শুনতে হঠাৎ করিয়া, কিন্তু আল্লাহর নবী তারে কিন্তু কলিমার দাওয়াত দিচ্ছেন না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইছেন না। আর নবীজির ইচ্ছা হইল এর মায়া লাগো, আমার কথাও নোক, মনতে মনতে মায়া লাগবো, আমার সাথে মায়া লাগবো, কোরআনের সাথে মায়া লাগবো, ইসলামের সাথে মায়া লাগবো, আল্লাহর সাথে মায়া লাগবো, আপনি আপনি কলিমা হরে মুসলমান হইব, মাথন না দিয়ে আপনারা। কিন্তু হঠাৎ করে হ্যাঁ নাই নাই, নবী দাওয়াত দিতে পারছেন না। একদিন গেছে, 2 দিন গেছে। আপনার বাড়ি যদি আমি প্রতিদিন ওই 1 ঘন্টা থাকি, 1 ঘন্টা থাকি, এভাবে কয়েক মাস পর্যন্ত, তাহলে হঠাৎ করে যদি আমি না থাকি, আপনি স্মরণ হইব নি আমার কথা? আরে কন্যা স্মরণ হইব, আল্লাহর নবীরও স্মরণ হয়েছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম এই লোকটা কোথায়? এরা কোন জানি না। আরে এটি কি কয়, আশ্চর্য কথা, আমার তো বড় কাম তৈরি হয়ে গেছে। আমি তো চাইছিলাম হেরে কলিমা ফরাইতাম, আমি তো মনে করলাম হে আগে মায়া লাগো, কিন্তু কলিমা তো ফরাইলাম না। যাও তো একজনকে কইলাম, মদিনার মসজিদ থেকে তার বাড়িটা বেশি দূরে না, ইহুদি আল্লাহ গেছেন। একজন সাহাবী গিয়া তার অবস্থাটা দেখেই দৌড় দিয়ে আইসেন। আমি খুব তাড়াতাড়ি কইছি, সময়টা গেছে কি আমার, সামান্য কিছু সময় আমার হাতের মধ্যে, এই জন্য ঘটনাটা কইয়ালাই ঘটনাটা। আল্লাহ আইস গিয়া একটা নজর দেখেই আবার আইসে নবীজির কাছে, আইয়া বলতেছে, ওগো নবীজি এর অবস্থা খারাপ, এত শয্যাশায়ী মুমূর্ষু অবস্থা, এমন হয় আপনি যাইবার যদি চান দেখবার ফাইতা না গিয়া। আল্লাহ রসুলে কোনো আর দেরি করে লাভ নাই, আমি তো কমপক্ষে কলিমার দাওয়াতটা দেওয়া দরকার, মাথন না দিয়ে আপনারা। এটা নবীর কর্তব্য, নবীর দায়িত্ব। কয়েকজন সাহাবী লইয়া 2 নিয়তে গেছেন তার বাড়িতে। 1 নম্বরের নিয়ত হইল রুগী দেখবো। মা রুগী দেখার সব আছে না, আছে না? একজন মানুষ যদি, আপনি যদি ঘর থেকে বাইরে একজন রুগী দেখবার নিয়ত করিয়া আপনি মসজিদ এখানে ওই লোকটার বাড়ি ঘুরিয়া আপনি তারে দেখিয়া বাড়ি আইবার পর্যন্ত আপনার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নির্ধারিত করে দেবেন, আপনার জন্য মাপ চাইতো আল্লাহর কাছে। লাভ আছে না, আছে না? নবী 1 নম্বরে কি করবেন, রুগী দেখবেন। আর 2 নম্বর হইল এই ছেলেটারে কলিমার দাওয়াত দিবেন। নবী গেছেন, ইয়া ছেড়ে দেখেন তার বাড়ির সামনে তার বাবা, হের বাবা দেখে এত খুশি হয়েছে। আরে আমার একটা ছেলে মোহাম্মদের কাছে মাত্র কয়েকটা দিন ঘোরাফেরা করলো, কিছু কথাবার্তা কইছে, ইমানও আনছে না, এরপরও মুসলমানের নবী এত অমায়িক আমার ছেলেরা দেখবার লাগে আইছে। খুশছে, বেটার ভেটটা ভরে গেছে গিয়া নবীজিরে দইয়া ঘরের ভিতরে ঢুকছে। ছেলেটা যেখানে ঘুমাই আছে শয্যাশায়ী, এখানে গিয়া নবীজিরে লইয়া গেছে। নবীজি গিয়া ওই তার বুকের বরাবরে এখানের মধ্যে বইয়া গেছেন, গিয়া বইয়ে আর দেরি করছেন না, আল্লাহর নবী কপালের মধ্যে হাত দিছেন। এর বাপ হই কেন বইছে, সাহাবীরা যারা আসলাম এরাও বইছেন। নবীজি কপালের মধ্যে দিয়ে দইরিয়া একটা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিলু সুকামা। এটা হলো রোগী দেখার দোয়া, কপালে হাত দেওয়ান নবীর সুন্নাত, আর দোয়াটা পড়ুন এটাও নবীর সুন্নাত। পড়বেন তো ইনশাআল্লাহ। দোয়াটা আমি কাইতাম পারতাম না, দোয়া শিখবা গিয়ে সেটা দারুল কোরআন মাদ্রাসার হুজুরও বলতে কইবা রুগী দেহার দোয়াটা শিখতাম, কপালও ধরে দিয়ে ফরন। ও ভাইয়ার আমার পড়বেন তো ইনশাআল্লাহ, রুগী দেখবেন। আবার বেঈমান রুগী দেখা যায়। এখন যে নবীজি গেলা ইমানদারে দেখতে গেছেন না বেঈমান রে, বেঈমান ইমান আনছেন না। আরেকবার আরেকটা কথা কইয়ে দিয়ে নেলে প্যারা লাগাই দিবা, কপালও ধরো, এটা নবীর সুন্নত হয়। তবে যে কোনো মানুষের কপালও ধরে না, অসুবিধা আছে, কিয়ামত হয়ে যাবো গিয়া, কিয়ামত হয়ে যাবো গিয়া। বেড়া যদিও হয়তো কপালও ধরো,
মা মাথুন না দিয়ে আপনারা নাহি যাতে রোগ ভালো ধরে লিতা কেয়ামত হয়ে যাবো গিয়া 6 দিন পর ওই তো আছে 6 দিন আগে কেয়ামত হয়ে যাবো। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি দোয়রিয়া কি করছেন তারে নবীজি দোয়াটা পড়ছেন দেখুন মিরমিরাইয়া চায় মিরমিরাই আরে নবী বইছেন মিয়া এবারে হুশ নাই উপায় আছে নাকি তা আল্লাহর কি দয়া নাই আরে কোন দয়া আসেনি না হে তখন উৎসের মধ্যে পুরা উৎসের মধ্যে আল্লাহর নবী আর দেরি করছেন না দেখলেন যে অবস্থা বেশি ভালো না কোন মুহূর্তে আদরে লাইব এরা বলতেছেন এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নাকি খালি কথাটা কইছে এর ভিতরে কিন্তু নবীর মহব্বত আছে, ইসলামের মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, কলিমা পড়বার চায়। কিন্তু একটা জিনিসে বেড়ালে গেছে গিয়া হের বাপ ইকানো বোয়া আর হের বাপের উল্টা হইতাছে নবীর দাওয়াতটা হইতাছে না। বাপের সামনে কেমনে পড়তো কলিমা পড়ে না, না বইরে হে বুদ্ধিমান, না বইরে করছু কিতা বাবার দিকে কল্লাটা ঘুরে এমনি চাই রয়েছে। এর অর্থ হলো বাবা কিতা করতাম পড়তাম না বাদ দিতাম। বাবা অত এর মতোই বুদ্ধিমান, এক বেড়ার গরুতে আরেক বেড়া হ্যাঁ বেড়া বুঝতে লাগছে আমার ছেলে অনুমতি চায় কলিমা পড়বো কিনা পড়বো না। আর এমনি বাবা ধমক দিছে, বাবা ধমক দিছে এই ছেলে তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করিয়া কলিমাটা পড়ে মুসলমান হইয়া সাথে সাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে গিয়া। যেই মুসলমান হয়ে গেছে গিয়া আল্লাহর নবীর কথা তো কইছি, নবীর একটা লোভ আসেনি না নাই? আরে কন্যা আছে কিনা আছে না? কি লোভ দুনিয়ার সব মুসলমান হইয়া বেহারতে দাও। নবীর আশা পুরা হয়েছে আর এমনি ফাল দিয়ে উঠতে গেছেন গিয়া, নবীর সাহাবীরা উঠতে গেছেন গিয়া। এর বাবারা বলতেছেন যাই গিয়া কইয়া নবী যাইতেছেন আর বলতেছেন, যাইতেছেন আর বলতেছেন। কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। বলতেছেন ওই আল্লাহর হামদ আর প্রশংসা করি যেই আল্লাহ এই ছেলেটারে কলিমা ফরণের কারণে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়া দিছেন। এখন কেন আপনারা কলিমা পড়লে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাওয়া যায় কিনা যায় না? এই কারণে আল্লাহ বলছেন কাদ আফলাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? জীবনের সম্পূর্ণমা কেমনে সফলতা লাভ করব? জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাইব। 3 নম্বর আরেকটা হইল কলিমা পড়ার সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দান করবা। হাদিসের মধ্যে আছে মিশকাত শরীফুল তাইলে পাইবেন আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও ভাইরা আমার, এতটুকু আলোচনা করলাম, একলা আয়াতের আলোচনা করলাম, 2 নম্বর আয়াতে যাইতাম পারছি না। তবে তর্জমাটা কইরা রাই আল্লাহ বলছেন এ আমার বান্দার বান্দিরা ইমানদারের দল সফলতা লাভ করবা। তবে খালি ঈমান আনলে পুরা সফলতা হইতো না, পুরা সফলতা লাভ করতে হইলে 7টা আমল করতে হইব। কয়টা আমল? 7 আমলের মধ্যে 1 নম্বরে আমল হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মন লাগাইয়া যারা নামাজ পড়ব এরা সফলতা লাভ করব। আপনারা কি মন লাগাইয়া এই নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা মন লাগাইয়া নামাজ পড়বেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা সবাইকে মন লাগাই আমল করার তৌফিক দান করো। ভাইরা আমার পরে আইতাছেন বক্তা, উনি আইবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আইবেন মাওলানা মুশাহিদ কাসিমি। আয় হায় রে কত মজার ওয়াজ, কত মজার ওয়াজ। উনি আইবেন, এই তো আইতাছেন সামান্য সময়। আমরা বানিয়াচুঙ্গের ভিতরে এক জায়গার মধ্যে ওয়াজও আছেন। আমি যে বলি কি কেন ওয়াজ করতেছি, আমি যাইতাম হি কেন আর উনি আইতেন হি কেন? খুশি না আপনারা? কয়েন খুশি না আপনারা? আমি যাইব হি কেন, উনি আইবেন এখানো, কাজে কোনো অসুবিধা নাই। উনি ভালো মানুষ, ভালো ওয়াইজ, ভালো আলিম। এর আগে আমি একটা জি ভাইয়েরা আমার, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নামাজ তো পড়বা? কোনানো পড়বা? আরে কন্যা মসজিদও পড়বা নানি? মসজিদও পড়তা নানি? বেড়াইতে মসজিদ আর বেটে করো বেটা বেটি একখানো করুন না, সেদিন নামাজ সকল যাইবে নষ্ট হইয়া। বনি ইসরায়েলে একখানো নামাজ পড়তো আর বেটের নামাজের মধ্যে সাজদা থেকে তুললে বেড়াইতে দেখতো, ফুলাইতে দেখতো কোনটা সুন্দর কোনটা বেশ সুন্দর, তামাই ঠিক করতো। আমরা বেটেন কি তা কম নাই তাই জমানা? বাপরে সুবহানাল্লাহ, বাজারে হাঁটন যায় না, বেটির আতের নাচা। কেন নাচা? আতের নাচা। এরপরে আবার কয় হেরার হাতের নাচা আমরা ঠিকতাম পারি না। এরপরে আবার কয় বাপরে বাপ বেড়াইতে লেগে বাজার হাঁটন যায় না। মা কয়নি না, কয় না। এখন ভাইরা আমরা মসজিদে নামাজ পড়তাম না পড়তাম না? কাজ হিসাবে কইছেন মাগরিবের নামাজ, এশার নামাজ পড়লাম, এখানে আজকে জায়গা হয়েছে না।
আজা জায়গা হয়েছে না কাজী সাহেব কোনো মতো মনে হয় কেজে মেজে জায়গা পাইছেন উপরের তালা সাত হয়েছে ওয়াল হয়েছে না। সবাই মিললে পড়তাম না, কেউ পড়বো আর কেউ পড়তো না।